যেমন জগাই মাধায় তারা মাতাল, যে রাস্তাতে বসে মদ খেত সেই রাস্তা দিয়ে কোনো ভদ্র লোকেরা পেরিয়ে যেত না, আর যারা যেত তারা কিন্তু এইভাবে নাকে কাপড় চাপা দিয়ে পেরিয়ে যেত। তাহলে এই যে জগাই মাধায় যখন মহাপ্রভু নিতাই চাঁদের কৃপা পেল, তখনই কিন্তু জগাই মাধাইকে কলিযুগের মানুষ আর মাতাল বলতো না। তখন মহাপ্রভু নিতাই চাঁদের কৃপায় জগাই মাধাই হয়ে গেল পূজনীয়। তাহলে মহাপ্রভু নিতাই চাঁদ কলিযুগের মানুষগুলোকে কি দিয়েছেন? বৈষ্ণব পদাবলী বর্ণনা করলেন, ওগো হরিনাম সংকীর্তন কলিযুগের মানুষের মহৌষধি সন্ধান। এই হরিনাম কলিযুগের মানুষগুলোকে আর কি দিয়ে গেছে? আজি বড় রূপ ভাই রে আমার গোড়া চাঁদের লীলা, আমার বড় রূপ ভাই রে গোরা চাঁদের লীলা, আহা রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবেরি ঝোলা, দূরে যায় অভিমানে দূরে যা, কৃপা করলে গোড়া রাই রাগ অভিমানে দূরে যায়, কৃপা করিলে গোরা আহা রাজা হয়ে ধুলাই লুটাই নিতাই গৌর হরি বৈষ্ণব পদাবলী ব্যাখ্যা করলেন, এই হরিনাম কলিযুগের মানুষগুলোকে কি দিয়েছেন? এখানে যারা গান শুনতে এসেছেন কেউ কি বলতে পারবেন বাবা যে কার মনের মধ্যে রাগ নেই? কেউ বলতে পারবেন যে কার মনের মধ্যে অভিমান নেই? প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা রাগ আর অভিমানে পরিপূর্ণ। তো মহাপ্রভু নিতাই চাঁদ কলির জীবকে বললেন, ওগো কলির জীব তোমরা বড় ভাগ্যবান, কারণ কলিযুগে তোমরা জন্মগ্রহণ করেছো বলে। আর একটা কারণ, তিন যুগে ধ্যান দিতে যেই ফল হয় কলিযুগে কৃষ্ণ নামে সেই ফল হয়। কিন্তু তোমরা এত ভাগ্যবান ভাগ্যবতী, কেউ আবার তোমরা কেউ শান্তিতেও নেই। তোমাদের মনে শান্তি নেই কেন? কলির জীব তোমরা বড় অভিমানী, তোমাদের মনে বড় রাগ। রাগ অভিমান মনের মধ্যে পুষে রাখা মানে কি জানো? শুধু পাপকে প্রশ্রয় দেওয়া। মানুষের মন থেকে রাগ অভিমানগুলো কখন দূরে সরে যায়? মানুষ যখন কেউ আমার মহাপ্রভু নিতাই চাঁদের কৃপা পায়, নিতাই গৌর হরি, তখনই কিন্তু আমাদের রাগ অভিমান সব দূরে সরে যায়। শুধু কি তাই, এই হরিনামে রাজা ধুলাই লুটায় প্রতাপ রুদ্র তার প্রমাণ। তাহলে বৈষ্ণব পদাবলী আরো ব্যাখ্যা করলেন, এই হরিনাম কলিযুগের মানুষগুলোকে আরো কি দিয়ে গেছে জানো? আমার গৌরাঙ্গ করুণার কথা কিছু কহি বাড়ে নারী গো, আমার গৌরাঙ্গ করুণার কথা কিছু কহিবারে আজি সংকীর্তন মাঝে নাচে আমার
দেহ স্মৃতি জ্ঞান নাই, স্মৃতি জ্ঞান না, তাদের দেহ স্মৃতি জ্ঞান নাই। স্মৃতি যায় না, কুলাবতী বাহু তুলে নাচে, দেহ স্মৃতি জ্ঞান নাই। কুলাবতী বাহু তুলে আ গৌর তোমার হলাম বলে, নিতাই গৌর হরি বল। কুলাবতী বাহু তুলে নাচে, কুলাবতী বাহু তুলে নাচে, দেখো স্মৃতি জানি না। এই হরি নামে কত কুলবতী সতী হা গৌর প্রাণ গৌর বলে ধুলাই গড়াগড়ি যায়। রাজা ধুলাই লুটাই প্রতাপ রুদ্র তার প্রমাণ। এই হরিনাম কলিযুগের মানুষগুলোকে আর কি দিয়ে গেছেন? দেখুন, এখানে যারা কীর্তন শুনতে এসেছেন, এই হরিনাম সংকীর্তনে আসরে দেখবেন অনেক দূরে যদি কোথাও মন্দির হয়, অনেক রাত্রিতে একটা ছেলে যদি দূরের মন্দিরে নাম করতে যায়, লোকে কিন্তু পাঁচ কথা বলে না। কিন্তু একজন মহিলা যদি দূরের মন্দিরে নাম করতে যায় গভীর রাত্রিতে, তার অন্য কোনো উদ্দেশ্য নেই, ভক্তি সহকারে সেই মন্দিরে প্রণাম করতে গেছে। একজন পুরুষ যদি গভীর রাত্রিতে দূরের মন্দিরে প্রণাম করতে যায়, লোকে পাঁচ কথা বলে না। কিন্তু একজন মহিলা যদি দূরের মন্দিরে নাম করতে যায় গভীর রাত্রিতে, দু চার দিন পর মহিলার সম্বন্ধে পাড়া প্রতিবেশীর মানুষ পাঁচ রকমের কথা বলতে পারে। এগুলো কেন হয় না? পুরুষ শাসিত সমাজে নারী পুরুষের তুলনামূলক সমান অধিকার হয় না বলে। তাহলে আজকে যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, এক পাশে আমার কৃষ্ণ ভক্ত বাবারা বসে কীর্তন শুনছেন, এক পাশে আমার কৃষ্ণ ভক্তি মায়েরা বসে কীর্তন শুনছেন। এই বসে কীর্তন শোনা অধিকার কিন্তু আমাদের ছিল না। দাঁড়িয়ে কীর্তন করা যায়, পয়সা দিয়ে কীর্তন করানো যায়, কিন্তু বসে কীর্তন শোনা, এটাকে বলা যায় নারী পুরুষের একসাথে ধর্ম আচরণ করা। এই মুহূর্তে আমরা সবাই কিন্তু ধর্ম আচরণ করছি। এই নারী পুরুষের একসাথে ধর্ম আচরণ বহু প্রাচীন যুগ থেকে বেদের নিয়ম ছিল, কিন্তু পুরুষ শাসিত সমাজে নারীদের অধিকারটা বঞ্চিত হয়ে গিয়েছিল। তাহলে আজকে যে আপনারা বসে কীর্তন শুনছেন, এই অধিকারটা কে এনে দিলেন? মহাপ্রভু নিতাই চাঁদ আন্দোলন করে এই অধিকার এনে দিয়েছেন। কি দিয়ে আন্দোলন করেছিলেন? অস্ত্র দিয়ে না। মহাপ্রভু প্রতিজ্ঞা করেছিলেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণী কারো না মারিব, হরিনামে চিত্ত শুদ্ধ করাবো সবাকার। এই হরিনাম সংকীর্তন দিয়ে জীবে চিত্ত শুদ্ধ করে দেব। যার জন্য মহাপ্রভু কি করলেন? নিতাই চাঁদ মহাপ্রভু আন্দোলন করলেন। কি দিয়ে? অস্ত্র দিয়ে নয়, অস্ত্রের চাইতেও ধারালো অস্ত্র এই হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন দিয়ে আন্দোলন করলেন। আমার মহাপ্রভুর বাড়ি তো নবদ্বীপ, সবাই জানে। আমার নিতাই চাঁদের বাড়ি কোথায়? আমাদের বীরভূম জেলা তারাপীঠের পাশে বীরচন্দ্রপুর একচক্রা ধাম। নিত্যানন্দ ধামের মাহাত্ম্য কি জানেন? যদি কেউ কোনোদিন বৃন্দাবনে যান, বৃন্দাবনে যাওয়ার আগে বীরভূম জেলায় বীরচন্দ্রপুর ধামে আগে যাবে। সেখানে বাকারাই বলে প্রভু যিনি রয়েছেন, বাকারাইকে দর্শন করতে হয়, বাকারাই প্রসাদ পেতে হয়, তারপর আপনাকে বৃন্দাবনে যেতে হবে। কারণ নিতাই কৃপা না পেলে গৌর কৃপা কোনোদিন পাবেন না। আর গৌর কৃপা যদি কেউ কোনোদিন না পায়, সে কোনোদিন কৃষ্ণ কৃপাও পাবেন না। তাহলে নিত্যানন্দ ধামের আরো মাহাত্ম্য কি? সেখানে ব্যাসদেব তিনি এসেছিলেন বীরচন্দ্রপুর ধামে। পঞ্চ পাণ্ডব তারাও এসেছিলেন। আরো একটা আশ্চর্যের ঘটনা বলি। নিত্যানন্দ প্রভুর মা বীরভূম জেলায় মানে একচক্রা ধামে বসে আকুল প্রাণে একদিন কাঁদলেন। তার বহুদিনের ইচ্ছে ছিল জগন্নাথের চাঁদ বদন দর্শন করব, কিন্তু সংসার কারাগারে ঘুরতে ঘুরতে মানুষের যে কখন বার্ধক্য এসে যায় মানুষের জ্ঞান থাকে না। যখন বার্ধক্য এসে যায় তখনই মানুষের জ্ঞান চৈতন্য ফেরে। তাই নিত্যানন্দ প্রভুর মা আকুল প্রাণে কাঁদলেন, হে জগন্নাথ দেব, আমার বহুদিনের ইচ্ছে আমি তোমার চাঁদ বদন দর্শন করব, কিন্তু কখন যে আমার বার্ধক্য এসে গেল তোমার চাঁদ বদন দর্শন করা আমার আর হলো না।
প্রভু তুমি তো জগতের না, আমি কি তোমার চাঁদ বদন দর্শন করতে পারবো না? নিতাই চাঁদের মা এক চক্র ধামে বসে আকুল প্রাণে কাঁদলেন। জগন্নাথ দেব এত কৃপাময়, পুরী ধাম থেকে তিনি শুনতে পেলেন। তাই নিত্যানন্দ প্রভুর বংশধরকে স্বপ্ন দিয়েছিলেন, পুরীতে আমার যেমনটি মন্দির আছে, পুরীর মন্দির অনুকরণ করে বীরভূম জেলায় এক চক্র ধামে ওই রকমই মন্দির প্রতিষ্ঠা করা হলো। জগন্নাথ দেবী চাঁদ বদনের সম্মুখে যে একটা বিমলা মায়ের মন্দির আছে, ওই বিমলা মায়ের মন্দির এক চক্র ধামে প্রতিষ্ঠা করা হলো। পুরীতে জগন্নাথ দেবী চাঁদ বদনের সম্মুখে যে একটা স্তম্ভ আছে, ওই স্তম্ভ এক চক্র ধামে প্রতিষ্ঠা করা হলো। যদি কেউ কোনোদিন চন্দ্রপুরে যান, ওই মন্দির দর্শন করে আসবেন। মন্দির দর্শন করলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে পুরীর মন্দির অনুকরণ না হলে এই মন্দির হয় না। নিত্যানন্দ ধামের এত মাহাত্ম্য। শুধু কি তাই, নিত্যানন্দ প্রভু মন্ত্র দিতেন, যে মন্ত্র আমরা সবাই গুরুদেবের কাছে নিই। এবার নিত্যানন্দ প্রভু বিশ্ববাসীর মঙ্গলের জন্য বীরভূম জেলা থেকে যখন অন্যান্য জেলাতে নাম প্রচার করতে যেতেন, নিত্যানন্দের অবর্তমানে তার স্ত্রী জাহ্নবা দেবী তখন তিনি মন্ত্র দিতেন। তাহলে দেখুন বাবা, জাহ্নবা দেবী তিনি তো নারী, মহাপ্রভু নিতাই চাঁদ তাকে তো পিছিয়ে রাখলেন না, নারী পুরুষের সমান অধিকার দিলেন। আর এই জাহ্নবা মা কারো শোনা কথা বিশ্বাস করতেন না, নিজের চোখে যেটা দেখেছেন কলিযুগে মানুষের কাছে প্রচার করেছেন। তাহলে নিত্যানন্দের অবর্তমানে জাহ্নবা দেবী তিনি মন্ত্র দিতেন। জাহ্নবা মায়ের মন্ত্রের শিষ্যকে পদকর্তা জ্ঞানদাস, যে পদাবলী আমরা কীর্তনিয়ারা কীর্তনে আসরে আস্বাদন করি, পদকর্তা বলরাম দাস যে পদাবলীটা এই মুহূর্তে আস্বাদন করছি, ইনারা ছিলেন সব জাহ্নবা মায়ের সাক্ষাৎ মন্ত্রের শিষ্য। তাহলে দেখুন এই বৈষ্ণব পদাবলী আরো কি ব্যাখ্যা করেছে জানেন? আমার যৌবনে নাচে লয় হরি না গো, আমার যৌবনে নাচে গায়, ওই দেখো দেখো লয় হরি না। দেখুন কত সুন্দর পদাবলী, যবনেও নাচে গাই লয় হরিনাম। বলছে এই হরিনামে এমনই মহৌষধি লুকিয়ে আছে, এই কলিযুগে হিন্দু মুসলিম খ্রিস্টান এই হরিনামে মিলেমিশে একাকার হতে চলেছে। আপনাদের কারো অজানা নেই, বাংলার বুকে মুসলমানের ছেলে, নাম তার কাজী নজরুল ইসলাম। এই মুসলমানের ছেলেটা কত কত কৃষ্ণ ভক্তির গান তিনি লিখেছেন, যে গান শুনলে ভক্তদের আজও চোখের জলে বুক ভেসে যায়। চিন্তা করে দেখুন তো বাবা, আফগানিস্তান, পাকিস্তান, ইরান, ইরাক এসব দেশে কিন্তু অনেক মুসলমান আছে। সেসব দেশের মুসলমানেরা মুখে কৃষ্ণ নাম বলা তো দূরে থাক, কৃষ্ণ নাম কেউ যদি কানে শোনে তার গলাটা কেটে তাকে মাটির মধ্যে ফেলে দেবে। তাহলে সেসব দেশের মানুষের পরিবর্তন কেন এলো না? এই বাংলার মানুষের মতো সেসব দেশের মানুষেরা আমার চৈতন্য দেবের কৃপা পেল না বলে। আর এই চৈতন্য দেবের কৃপায় বাংলার বুকে মুসলমানের ছেলে কত কত কৃষ্ণ ভক্তির গান তিনি লিখলেন। সখী সে ঘড়ি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে ঘড়ি কেমন নাম শুনি যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল।
সুখে সে হরি কেমন সে কি আছে পৃথিবীতে গাহে রাধা নাম বাঁশরীতে। সে কি আছে পৃথিবীতে গানে রাধারা বাঁশরীতে। যারি অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল সতী। সে হরি নিতাই গৌর হরি বল হরি বল। নাম শুনি যা এত প্রেম জাগে চোখে আনে এত জল সখী সে হরি কেমন এই মুসলমানের ছেলেটা বাড়ি কোথায়? আমাদের বর্ধমান জেলায় আসানসোলের কাছে চুরুলিয়া বলে একটা গ্রামে তার বাড়ি। ছেলেটা জাতিতে মুসলিম, কীর্তন ছিল তার খুব প্রিয়। একদিন কীর্তন শুনতে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করলো, তোমরা কীর্তন শুনছো? কীর্তন আমারও খুব প্রিয়, কিন্তু আমি তো জাতিতে মুসলমান, তোমরা তো জাতিতে হিন্দু। আচ্ছা বলতে পারবে, তাকে যদি আমি একবার রাম বলে ডাকি, আমি কি তাকে কাছে পাবো? কারণ আমি তো জাতিতে মুসলমান। বলো না গো, তাকে যদি আমি একবার কৃষ্ণ বলে ডাকি, আমি কি তাকে কাছে পাবো? কারণ আমি তো জাতিতে মুসলমান। বলো না গো, তাকে যদি আমি একবার গৌর হরি বলে ডাকি, আমি কি তাকে কাছে পাবো? ছেলেটা জাতিতে মুসলিম হলেও মনের মধ্যে অসাধারণ প্রশ্ন, আর আমরা হিন্দু হয়েও এত সুন্দর প্রশ্ন জাগানোর সময় আমাদের নেই। তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে রাধা সম ভালোবাসে। তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপে কোন গুণ পাইলে রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো জালে কেমনে সে এত আলো। সখী শুনেছি সে নাকি কালো জালে কেমনে সে তো আলো। মায়া ভুলাইতে মায়া বিষে নাকি করে গো মায়ার সখী সে হরি নিতাই নাম শুনি যায় এত প্রেম জাগে চোখে আনে এত জল সখী সে হরি কেমন এই কলিযুগে অসম্ভবকে সম্ভব করে তুলল কে? শুধু চৈতন্য দেবের কৃপা। তাই বৈষ্ণব